কমন লগারিদম, তার মানে বেস কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। কথা বুঝলে? আর কোনো জায়গায় যদি ক্যালকুলাস করতে থাকি, মনে রাখবে দেখো আমি বলেছিলাম না অ্যালজেব্রা একটা ভাগ, ট্রিগোনোমেট্রি একটা ভাগ, কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ভাগ, এরকম ভাবে বিভিন্ন চ্যাপ্টার আছে ম্যাথামেটিক্স। সো এরকম ক্যালকুলাস একটা ভাগ আছে, ক্যালকুলাসের মধ্যে অনেক চ্যাপ্টার থাকে, ঠিক আছে? মনে রাখবে যখন আমরা জেনারেলি আমরা যখন ক্যালকুলাস নিয়ে কাজ করি তখন লগারিদমটা দেখতে এরকম হয় এল এন, তখন এলওজি লিখবো না, কিন্তু এলওজি লিখলে ভুল হয়ে যাবে। এলওজি মানে কমন লগারিদম। ন্যাচারাল লগারিদম সাধারণত ক্যালকুলাস চ্যাপ্টারে ব্যবহার করা হয়, ঠিক আছে? ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই ধরনের চ্যাপ্টারগুলো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ধরনের যত চ্যাপ্টার আছে সেখানে লগারিদম যখন ব্যবহার করি তখন আমরা বেসটা আর এই যে 10 এর সাপেক্ষে করি না, তখন করি ই এর সাপেক্ষে। হোয়াট ইজ ই? ই হচ্ছে একটা স্পেশাল টাইপের নাম্বার, পরে বলবো, হ্যাঁ এখন অতটা জানার দরকার নেই। এটা মনে রাখো, ই হচ্ছে একটা নাম্বার, স্পেশাল টাইপের নাম্বার যার একটা মান আছে, ঠিক আছে? ই একটা স্পেশাল টাইপের নাম্বার যার একটা মান আছে। এখন দরকার নেই, এগুলো পরে আমি একবার আলোচনা করব, হ্যাঁ এখন অত কিছু মাথা ঘামানোর দরকার নেই, স্যার ই কোথা থেকে এলো, কি বৃত্তান্ত। যাই হোক, আপাতত এইটুকু মনে রাখো, ই কে বলা হয় এক্সপোনেনশিয়াল নাম্বার। বোঝাতে পারলাম? ই কে কি বলা হয়? এক্সপোনেনশিয়াল নাম্বার। বোঝা গেল? ই এর একটা মান থাকে, মানটা বলে দেবো। ই কে বলা হয় দাঁড়াও, এই যে ছোট হাতের ই, যারা জানো না তাদের জন্য বলছি, এটা হচ্ছে একটা নাম্বার। যেমন 1 2 3 4 5 6 এগুলো একটা নাম্বার, সেরকম ইটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে? এটাকে বলা হয়, দাঁড়া এক সেকেন্ড, ধরো তো, কলটা ধরে নি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হুম, ঠিক আছে। হুম 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 ঠিক আছে, আমি তোকে রাত্রিরে কল করছি, এই ব্যাপারে কথা হচ্ছে। হুম হুম আচ্ছা, ই কি বললাম? ই মানে কি? এক্সপোনেনশিয়াল, তাই তো? ই মানে কি? একটা নাম্বার যেটাকে বলা হয় অয়লার্স নাম্বার। পরে এটাকে নিয়ে ডিটেলে বলবো, হ্যাঁ জাস্ট মনে রাখো ই হচ্ছে একটা নাম্বার। যেমন 1 2 5, 1 2 8 3, এইগুলো একটা নাম্বার, ঠিক আছে? বা ধরো বললো 2.5, এটা একটা নাম্বার, 1 শুধু একটা নাম্বার, 2 একটা নাম্বার, 5 একটা নাম্বার, ঠিক আছে? ভগ্নাংশ কোন একটা নাম্বার, এগুলো সব নাম্বার। সেরকম ই হচ্ছে একটা নাম্বার যেটাকে আমরা এক্সপোনেনশিয়াল নাম্বার বলি, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল বলে থাকি, এক্সপোনেনশিয়াল নাম্বারও বলে থাকি, বা যেটাকে আমরা অয়লার্স নাম্বারও বলে থাকি, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা নাম্বার, এটুকু জাস্ট মাথায় রাখো, ঠিক আছে? তো ওই পার্টিকুলারলি ওই স্পেসিফিক যে অয়লার্স নাম্বার, ওইটাকে যখন বেস হিসাবে ব্যবহার করি লগারিদমে, সেই টাইপের লগারিদমকে বলি ন্যাচারাল লগারিদম। সাধারণত এই লগারিদমটা কোথায় ব্যবহার করা হয়? ক্যালকুলাস চ্যাপ্টারে, মানে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এই ধরনের চ্যাপ্টারগুলোতে আমরা ব্যবহার করি সাধারণত, ঠিক আছে? তো ওইটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বেসিক্যালি আনি। আচ্ছা, যেটা বলছিলাম, ই এর একটা মান আছে, এই মানটা একটু মনে রাখার চেষ্টা করো। ই এর মান মোটামুটি ভাবে 2.718 মতন হয়, ঠিক আছে? কিভাবে হয় না হয় এগুলো তোমাদের সিলেবাসে নেই, এগুলো তোমাদের আউট অফ সিলেবাস। শুধু যেগুলো দরকার সেইগুলো দেখো। ডিটেলে বলতে গেলে অনেক কিছু ডিটেলে বলতে হয়, কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে যে সিলেবাসে আমার কতটুকু জরুরি, আমি তার বাইরে আলোচনা করবো না, সবসময় মনে রাখবে। কারণ আলটিমেটলি দেখো, আমি একটা গল্প বলি তোমাকে, এই লগারিদম চ্যাপ্টারই আমি 30টা ক্লাস ধরে লগারিদম পড়াবো, এই লগারিদম চ্যাপ্টার আমি 2টো ক্লাস ধরে পড়াবো, এই লগারিদম চ্যাপ্টার আমি একটা ক্লাসে পড়াতে পারি, আবার এই লগারিদম চ্যাপ্টার আমি 5 মিনিট ধরে পড়াতে পারি। তাহলে একটা এই লগারিদম চ্যাপ্টার 5 মিনিটে পড়াচ্ছি, এই লগারিদম চ্যাপ্টার 5টা ক্লাসে পড়াচ্ছি, এই লগারিদম চ্যাপ্টার 2টো ক্লাসে পড়াচ্ছি, আর এই লগারিদম চ্যাপ্টারই 50টা ক্লাসে পড়াচ্ছি। তাহলে তফাৎ কি? জিনিস তো একই, মোর ডিটেল। বুঝতে পেরেছো? তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের সিলেবাস ওরিয়েন্টেড যতটুকু ডিটেলস দরকার ততটুকুই আলোচনা করা। আননেসেসারি ফালতু জিনিস বলে ক্লাসের ডিউরেশনকে বাড়িয়ে খুব মহত্ব প্রমাণ করা যে বিশাল কিছু শিখে গেছি ম্যাথামেটিক্সে, এরকমটা আমরা করবো না। এটা কোনো সাবজেক্টের ক্ষেত্রেই করবো না। কেন? কারণ আমরা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এসেছি যেখানে কম্পিটিশন করতে হবে, কার সাথে? আদার্স কম্পিটিটার্সদের সাথে। সো এখানে টাইম ডিউরেশন, সিলেবাস কমপ্লিশন অ্যান্ড টু দ্য পয়েন্ট প্রিপারেশন আমাদের কাছে জরুরি। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো কিছু কিছু জায়গায় আমি যেগুলোকে বলবো যে এগুলো স্কিপ করে যাচ্ছি, এটা জানার দরকার নেই, তার মানে বুঝবে ওগুলো তোমার জেনে আলটিমেটলি কোনো কাজে দেবে না। আমার যেগুলো দরকার হবে সেগুলো আমি নিজেই বলবো যে না দেখো, এই ডেরিভেশনটা বুঝতে হবে, শিখে নিতে হবে। ক্লিয়ার? জলভাত? তাহলে এখন এত অব্দি আমরা কি বুঝলাম? ই হচ্ছে একটা স্পেশাল টাইপের নাম্বার যেটাকে বলা হয় অয়লার্স নাম্বার বা এক্সপোনেনশিয়াল নাম্বার। এটা একটা সংখ্যার মতন ট্রিট করে যার মান হয় 2.718।
এই নাম্বারটাই যখন কোনো লগারিদমের নিচে বসে যায় সেটার একটা স্পেশাল রিপ্রেজেন্টেশন হয়ে যায়, যেটাকে বলা হয় ln। তাহলে শর্টে বলি, যখন কোনো লগের বেস ই হয়ে যায় তখন সেটাকে আমরা লগ বেস ই এইভাবে না বলে ডাইরেক্টলি কি বলি, ln। আর এই স্পেশাল যে ln যে স্পেশাল যে সিম্বল দিয়ে আমি লিখছি, এইটাকেই আমরা ম্যাথমেটিক্সে কি বলছি, কি বললাম এটাকে, কিরকম লগারিদম, ন্যাচারাল লগারিদম। সবার কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ, এই ন্যাচারাল লগারিদম ক্লিয়ার হলো? তাহলে দুটো এক্সাম্পল লিখে দিই। তাহলে বাঁ দিকে যখন কোনো এক্সাম্পল লিখবো, ধরো আমি কথার কথা বলছি, log 5 বেস 10, কি বুঝলে এটা, এটা কমন লগারিদম। আচ্ছা কোনো জায়গায় যদি শুধু log 5, তাহলে তুমি কি বুঝে যাবে, এখানে এল ও জি আছে মানে কি বুঝে যাবে, স্যার বেস 10 এর কথাই বলা হয়েছে, সেটা উজ্জ্ব আছে কিন্তু আমি বুঝে যাবো, ক্লিয়ার, সারা দুনিয়া বুঝে যাবে। কোনো জায়গায় যদি বলা হয় log x, আর কিচ্ছু বলেনি, তুমি কি বুঝে যাবে, কিছু বলা নেই মানে বেস 10 এর কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার কোনো জায়গায় যদি পার্টিকুলারলি বলেই দেয় যে তলায় বেস, তাহলে তো আমি আরো সহজে বুঝে গেলাম, হ্যাঁ স্যার এটা কমন লগেরই কথা যার বেস 10 হয়। তাহলে মানে শুধু লগ লিখে দেওয়া মানে আমি বুঝে যাব বেস কতর কথা বলা হচ্ছে।